এই মুহূর্তে আমরা আছি মুন্সিগঞ্জ সদরে। তো আমরা চরকিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিছুক্ষণ পূর্বেই। তো এখন আমরা সেখানে পৌঁছাই নাই, আমরা মুন্সিগঞ্জ সদরে আছি। তো আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় চাচা যান মাওলানা সিফাতুল্লাহ সেফুদা সাহেব, আর আমি মোহাম্মদ ফাহাদ। ফাহাদ রুম নামে একটি চ্যানেল আছে, সেখানে ভিডিওগুলো আপলোড করা হয়। আর আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় চাচা যান মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি একজন পেশাদার হিসেবে তিনি একজন মুরগি ব্যবসায়ী। তিনি সবসময় মুরগি নিয়ে ব্যস্ততায় থাকে এবং একজন মুরগি গবেষক, বিশেষ করে পোলট্রি মুরগি নিয়ে তিনি অনেক গবেষণা করেন। দেখেন আমরা আসছিলাম চরকিশোরগঞ্জ, কিন্তু মানে আসার পরে যে জায়গাটা যে এরকম বেহাল অবস্থা এটা কে জানতো, আমরা তো জানি নাই। তো এখন আসার পরে মানে ভালো কোনো জায়গা খুঁজেই পাইতেছি না। মানুষ কেন যে চরকিশোরগঞ্জ আসে মানে এই জিনিসটা এখন পর্যন্ত আমি বুঝলাম না। আসার আগে তো অনেকে অনেক কিছু বলছে যে এই জায়গাটা নাকি খুবই চমৎকার এবং সুন্দর, কিন্তু আসার পরে যে দৃশ্যটা দেখলাম হয়তো সুন্দরই ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে হয়তো জায়গাটার অবস্থা এরকম হয়ে গেছে। আসলে খুব আশা নিয়ে আসছিলাম চরকিশোরগঞ্জে, এখন মানে ভালো জায়গা খুঁজে পাইতাছি না। ঠিক আছে, আছে কিছু রেস্টুরেন্ট আর শুধু কচুরিপনা, ঠিক আছে, ভালো কোনো কিছুই নাই। এতে শুধু বালুর মাঠ, বালুর মাঠ না, এটা বালুর মাঠ বলা চলে না, এটা নদীর একটা পার, ময়লা টয়লা দিয়ে ভর্তি। ঠিক আছে, ঘোরার মতো কিছুই নাই। এখন টাকা খরচ করে তাইছি, ঘুরতে তো হইব, কিছু হইলো। এই জন্য আমরা একটু আনন্দ নেওয়ার চেষ্টা করতেছি। আনন্দ আসতে চাইতেছে না, কিন্তু তারপরও আনন্দ মানে আর কি নেওয়ার চেষ্টা করতেছি। যেমন হোক একটু আনন্দ তো করতে হইব, যেহেতু ঘুরতে টুরতে আসছি, একটু ভালো লাগবো। যদি মানে সূর্যটা ডুবতেছে তো আস্তে আস্তে, একটু বাতাস বাতাস লাগতেছে। আজকে সারাদিন তো অনেক গরম, আর ইদানিং বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম। গরমের কারণে মানে বাহিরে বের হওয়া যাইতেছিল না, আর দূরে কোথাও মানে যাওয়ার সাহস করতে পারতেছিলাম না গরমের কারণে। কি গন্ধ রে, পচা দুর্গন্ধ। এই যে গাইস, যদি আপনারা দেখতে চান, এই যে দেখেন যে একটা গরু পচা রয়েছে এখানে। ঠিক আছে, আমরা কোন জায়গায় আইলাম, এত ভালো ভালো জায়গা থুইয়া, দেখছেন কি অবস্থা। আমরা খুব আশা নিয়ে
মানে এই চরকিশোরগঞ্জে আসছিলাম, এটা মুন্সিগঞ্জের একটা অংশ। কিন্তু আসার পরে মানে সবাই তো বলছিল যে এটা মানে আর কি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আসার পরে যে জায়গা মানে জায়গাটা যেরকম অবস্থা দেখলাম, মানে জায়গার যে বেহাল অবস্থা, মানে এটা তো সবাই কয় যে মিনি কক্সবাজার, কিন্তু এখন দেখতেছি যে এর চাইতে আমাদের টেকের বাজার আরো অনেক সুন্দর।